ভিডিওটা করতে এসেছি দুটো ব্লগারকে নিয়ে এবং কিছু আদেখলা দর্শককে নিয়ে। সন্ধেবেলা ডাব খাওয়া কমপ্লিট। প্রত্যেক দিন সন্ধেবেলা আমি একটা করে ডাব খাই, ডাবের জল খাই 1 গ্লাস করে। এই যে 1 গ্লাস ডাবের জল প্লাস ওই ডাবের ভেতরে যেটা মালাই বলে এরা, আমাদের এদিকে নরম নারকোল বলি না আমরা বেঙ্গলিতে, সেইটা খেলাম। প্রচুর শশা এনেছে, স্যালাডগুলো কেটে রাখবো। একটু চা খাচ্ছি, খেতে খেতে ভাবলাম দুটো কথা তো আমাকে বলতেই হবে। প্রথম কথা হচ্ছে জাস্টিস ফর বাচ্চা গ্রুপ লুকিয়ে পড়েছে। তারা এখন বোরখা পরে হাঁটছে, কারণ তারা দেখছে বাচ্চাটাকে বাপের কাছে দেয়া প্রচণ্ড ভুল হয়েছে। তার বাচ্চা বাপকে খাওয়াচ্ছে, বাপের হাফ প্যান্ট কিনে দিচ্ছে বাচ্চা কমেডি করে করে। বাচ্চার বাপের ব্লগিং করার যোগ্যতা নেই, অথচ টিনা কিন্তু বাড়ি করার কথা ভাবছে। এবং এই জাস্টিস ফর বাচ্চা গ্রুপ এরা লুকিয়ে লুকিয়ে নেগেটিভ কমেন্ট লিখে লিখে কায়দা করে টিনাকে ফিরিয়ে নাও করে ভিক মাংতে শুরু করেছে, যাতে ব্লগারকে কিছুটা ভিউ তুলে দিতে পারে। কারণ ব্লগার ওই কমেন্টগুলো নিয়ে আবার বসে যাবে। ওর ব্লগিং করার ক্ষমতা নেই, এতটা অকর্মণ্য ব্লগার বোধহয় জাস্টিস ফর বাচ্চা গ্রুপটা ভাবতে পারেনি। তাহলে ওরা বাচ্চাকে মায়ের কাছেই দিত। টিনা কিন্তু বাড়ি করার কথা ভাবছে। একটা কথা জেনে রেখো, এই যে টিনা আজকে বাড়ি করার কথা বলেছে, এটা কি শুধুই কন্টেন্ট না? টিনার বাড়ি কোথায় হবে ওখানেই হবে। ব্যাপারটা হচ্ছে মেয়েটার মাথায় এই বাড়ি করার কথাটা আছে। টিনার জীবনে প্রচুর বেনজল ঢুকেছে। তো একটাকে তো তোমরা জানোই, সে অপর পক্ষের সঙ্গে যোগাযোগ দিয়ে তার কল রেকর্ড তোমরা শুনেছিলে, অথচ সে নাকি টিনার পক্ষের লোক ছিল। বুঝতে পারছো? টিনার চরিত্র না ভালো নয় বলে গিয়ে অন্য লোকের কাছ থেকে ছাঁদরামো করে চলে এসছে। বুঝতে পারছো? শুধু এতদিনে টিনার বাড়ি হয়ে যেত। টিনা এত বোকা নয় যে নিজের সর্বস্ব টাকা ওইরম মায়ের ছেড়ি দেখার পর ও নিজের বাড়িতে লিখে দেবে। আর শোনো, ওখানকার যে প্রধান দাদু আছে সে টিনাকে খুব ভালোবাসে বলে আজ বলে নয়, প্রথম দিন থেকেই খুব ভালোবাসে। সুতরাং ওই ছোট অমাবস্যায় ছেঁদরি মহিলাটা, ওই ছেঁদরি যে ওই যে টিনার মুখের থেকে রসমালাই ছেঁড়ে খেয়েছে, সেই মহিলাটি, সে যে তারা এবং তার ওই অটোওয়ালা হাজব্যান্ড মিলে টিনাকে মেরে তাড়াবে, এ হবে না। দেশে আইন কানুন আছে। টিনার যে পুরনো যে টিনাকে দেখো, কোর্টের কিছু ঘাত তো জেনেছে এতক্ষণে না, কোর্টের বেশ কিছু লোকের সঙ্গে ওর আলাপও আছে। সুতরাং ওর হক একেবারে মারতে গেলে ও যদি তাদের কাছে গিয়ে দাঁড়ায়, অন্তত ব্যাপারটা তো এখন জেনে গেছে। আগে যেমন কিচ্ছু জানতো না মেয়েটা, বুঝতে পারছো? এখন তো ব্যাপারটা জেনে গেছে। তো জাস্টিস ফর বাচ্চা দেখছে যে জাস্টিস ফর বাচ্চা গ্রুপ দেখছে টিনা বাড়ি করার কথা ভাবছে। টিনা হয়তো এই বাসন্তী পুজো হয়ে গেছে, তো এই জন্যেই টিনার মা ওকে কোনো রকমের নানা রকম ভোজং দিয়ে আটকে ফাটকে রেখেছিল। এবার শরীর খারাপের নাটক করবে আবার। যাই করুক, টিনাকে নিজের বাবার বাড়ি থেকে উৎখাত করে দেওয়ার ক্ষমতা কারণ নেই। সুতরাং আমাদের টেনশন করার খুব একটা দরকার নেই। সুতরাং টিনা তার মাকে দেখছে, তার ভাইয়ের বউয়ের পেট পালছে, প্লাস বাড়ি করার কথা ভাবছে। কন্টেন্ট যদি হয়েও থাকে, এমনি তো নয়, ওর মাথায় ওটা আছে। আর ওদিকে দেখো, জাস্টিস ফর বাচ্চার বাবা একটা ব্লগ চালাতে পারে না টিনার নাম না নিলে। বুঝতে পারছো? বাচ্চা বাপের ভাত এবং আমার হাফ প্যান্টের পয়সা কামিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? জাস্টিস ফর বাচ্চা গ্রুপ এখন নেগেটিভ কমেন্ট করে করে ব্লগারকে ভিউ কামিয়ে দিচ্ছে এবং চাইছে কোনো রকমের টিনা যাতে ফিরে যাক। কারণ আর ও বুঝতেই পেরেছে টিনা ছাড়া ওখানে রোজগার করে দেবার কেউ নেই। ও আকাট মূর্খ এবং মানে কুঁড়ের হদ্দ। ওই লোকটার বিয়ে ভেঙে গেছে জানো তো। পাত্রীপক্ষ মেয়ে তুলে নিয়ে পালিয়েছে জানো। বেচারা মেয়ের বিয়ে থেকে পাত্রীপক্ষ মেয়ে তুলে নিয়ে পালিয়েছে। কারণ পাত্রীপক্ষ এসে দেখে পাত্রের সঙ্গে সব সময় পাত্রের মা হাত ধরে কবজা করে পাত্রকে দাঁড় করিয়ে রেখেছে। তারা শেয়ানা মাল। তারা 1 ঘন্টা ওদের বাড়িতে থেকেই বুঝতে পেরেছে যে বাড়িতে পাত্রীর কোনো ভবিষ্যৎ নেই। ও পাত্রের সঙ্গে সব সময় পাত্রের মা, বেচারামের মাই থাকে মানে অন্য কিছু ভেবো না। 24 ঘন্টা সময় কাটায় একসঙ্গে থাকে।
বুঝতে পারছো তো, স্বামী স্ত্রীতে মিলটা হবে কোত্থেকে? ওই জন্যই তো বেচারানের বাবা মা বলছিল যে আবার জেল খাটাবি, কারণ ওখানে যেই পাত্রী আসবে সেই তো 498-এ কেস করবে, বুঝতে পারছো? আচ্ছা, এই ভিডিওতেই কভার করে দিচ্ছি, কারণ দুটো ভিডিও বোধহয় আমাকে হাজার করতে দেবে না। সেটা হচ্ছে প্রবাসীকে নিয়ে আমি কেন কন্টেন্ট করেছি। প্রবাসী ব্লগার হিসেবে কি দেখলামও শুরু করলো, নিজের মায়ের ফটো দিয়ে শাশুড়ির মৃত্যু কামনা করে দিল, শাশুড়ির মৃত্যু ঘোষণা করে দিল, একটা শ্রাদ্ধ ব্লগারে পরিণত হয়ে গেল। প্রবাসীর দুটো পয়সার লোভে যে ছ্যাঁচড়ামোটা করলো সোশ্যাল মিডিয়ায়, সে তোমরা ছ্যাঁচড়ামো করে বেরিয়ে যাবে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিচ্ছু বলবো না। এতদিন তো কেউ প্রবাসীকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি করেনি। সুতরাং প্রবাসীর কিছু দেখলা দর্শক আছে যারা ভাবছে যে প্রবাসী যা খুশি করে থাকবে সোশ্যাল মিডিয়া, নিজের বাড়িতে যা খুশি করুক, আর লোকে কেউ কিছু বলবে না। ব্লগার হিসেবে সে কামিয়ে খাবে। কি করছে? শাশুড়ির সোনা পেয়ারা নয়, শাশুড়ির ঘাম পেয়ারা। অথচ আদৌ কি তাই? ছেলেকে শাশুড়ির থেকে কেড়ে রাখতো? না, এখন তো তোর স্বামী তোরই তো রইল, শাশুড়ি মা তো বিদেহে চলে গেছেন, পরদেহে পরলোকে চলে গেছেন, বিদেহী আত্মা হয়ে গেছে। লজ্জা করে না? ছি ছি ছি, গিল্টি ফিলিং হয় না? আচ্ছা, কিছু দর্শক এ সময় বলছে দেখতে হয় দেখবেন, না দেখতে হয় দেখবেন, এত সমালোচনা করছেন কেন? করবই তো, যাতে সোশ্যালি এই যে জিনিসগুলো দেখছে, যে জামাই প্রবাস থেকে এসে শাশুড়ির আঁচলে গিয়ে মুখ লুকাচ্ছে, প্রবাসীর মা কি বলছে যে মানিক এত আমাদের ভালোবাসে, আমাদের বাড়িতে সারা জীবন কাটিয়ে দিল, মানে একটা মাস পুরো কাটিয়ে দিল। এগুলো কুপ্রথা যাতে অন্য মানুষ না করে, যার জন্যে সোশ্যালি আওয়াজ তুলতে হবে। তো উনি সোশ্যালি মিডিয়ায় কন্টেন্ট দিয়ে কামিয়ে খাচ্ছেন, সুতরাং কন্ট্রোভার্সি তো বানতা হয়। আর আপনারা আমাকে বলছেন দেখতে হয় দেখবেন, না দেখতে হয় দেখবেন না, ওনাকে বলুন তাহলে ব্লগ দেওয়া বন্ধ করতে। কারণ এই সমস্ত শিক্ষা অন্য জায়গায় পাবে। অন্য এই রকমই যদি কোনো শাশুড়ি থাকে, ওই তো মানিক তার প্রবাসে থাকে, সেই শাশুড়ির বাড়িতে থেকে গেছে, মায়ের কাছে যায় না, এগুলো তারা উদাহরণ দেবে না? আর আপনাদের বলি, আপনারা আমার সমালোচনা দেখতে হয় দেখবেন, না দেখতে হয় দেখবেন না, বুঝতে পারছেন? 1000 বার বলবো, আদিক্ষেতা দেখলামও বেশি করছেন। ব্যাপারটা হচ্ছে যে ব্লগার যদি নর্মাল ব্লগ দেয়, শাশুড়ির শ্রাদ্ধ বেচতে এসছে, নর্মাল ব্লগ যদি দিত, প্রত্যেক দিন সকালে উঠে একবার করে আকাশ আছে, বাতাস আছে, টিকটিকি আছে, চামচিকে আছে, শাশুড়ি মা নেই, একদিনের মধ্যে শাশুড়ির মা শো কোথাও, সে মানে তোমার লোকাল ট্রেনে কাঁচা লঙ্কা খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, লোকাল ট্রেনে কাঁচা লঙ্কা দেয় বলে আদিক্ষেতা করছে, কাঁচা লঙ্কাটা কত হাত ঘুরে আসছেন বলুন তো? ওই কাঁচা লঙ্কাটা কতখানি আনহাইজেনিক, বুঝতে পারছো? আচ্ছা, এই যে বাচ্চাগুলোকে দেখাচ্ছে যে অন্য ধরনের পার্কে গিয়ে ওরা খুব খুশি, ব্যাপারটা হচ্ছে তারা কি আমেরিকায় কোনো ভালো পার্ক দেখেইনি? এটা হতে পারে বাচ্চারা গেলেই তো পার্ক দেখলেই খুশি হয়, তার মানে কি ওরা এখানে আমেরিকায় বড় বড় ভালো পার্ক তো দেখে এসছে, তাহলে এদেশের পার্কে ওরা কি দেখতে গেছে? প্রবাসী একটু বেশি আদিক্ষেতা দেখিয়ে ফেলেছিল। প্রবাসী দর্শকদের এই গোলাটা খাওয়াতে গেছিল যে শাশুড়িকে বড্ড বেশি ভালোবাসে, কিন্তু আমরা কি দেখলাম? জায়ের সাথেই বনে না, জায়ের সাথেই বসে না, শুধু বাপের বাড়ির লোকদের নিয়ে নাচানাচি। শাশুড়ি মার ফটোর সামনেও আমার কাকু এই মিষ্টি এনেছে, কাকু যখনই এ বাড়িতে আসতো মায়ের জন্য এই মিষ্টিগুলো নিয়ে আসতো, এমনভাবে বলতো যেন মানিকবাবুর মা ওই প্রবাসী বাপের বাড়ির লোকের আনা মিষ্টিকেই জীবিত ছিলেন। এইগুলো দেখিয়ে ব্লগার লোকের চোখে ভাঁওতা দিচ্ছে, ধুল ছুঁচছে, সেগুলো দেখুন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করছে, তাই জন্যে কন্ট্রোভার্সি হচ্ছে। এবার আপনাদের ওই প্রবাসী দেবী বলে তাও সম্মান দিচ্ছি, আপনাদের ওই প্রবাসী এমন কোনো মানুষ নয় সে ভুল করলে বলা যাবে না। আর দেখলামও বন্ধ করুন, আপনাদের মতো দর্শকদের চটি চাটা দর্শক বলেন, বুঝতে পারছেন? ওই লোকটা ওই প্রবাসী কি করলো, নিজের জ্যান্ত মায়ের ফটো দিয়ে বললো শাশুড়ি আর নেই, প্রায় রিচ বাড়িয়ে নিয়ে চলে গেল, মনিটাইজেশন দুটো ভিডিও অফ করে রিচ বানিয়ে নিয়ে চলে গেল, প্রায় কয়েক লক্ষ টাকা কামিয়ে নিয়ে চলে গেল। দর্শকদের ভুল দেখাচ্ছে যে শাশুড়িকে প্রচণ্ড ভালোবাসি, দেখলামও দেখাচ্ছে, সেই ভুলটা তো বোঝাতে হবে। শাশুড়িকে যদি ভালোবাসতো তার কোলের ছেলেটাকে কেড়ে রাখতো না, বুঝতে পারছো?
দু নম্বর কথা, শাশুড়ির শোক এখন কোথায়? এখন তো দিব্যি উনি কন্টেন্ট করে বেড়াচ্ছেন, উনি তখনও কন্টেন্টই করছেন, কিন্তু উনি একটু বেশি দেখলামও দেখাননি। আকাশ রয়েছে, বাতাস রয়েছে, মানেই যেই হালি শহরটা পেরোলো সঙ্গে সঙ্গে শাশুড়ির শোক কোথাও। দেখুন, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট দিয়ে সে রোজগার করছে, আপনাদের কোনো উপকার করছে না। তো সেই রোজগার যেটা করছে সেটা দর্শকদের চোখে যদি এই রকম ধুল ঝোঁকা হয় যে প্রচণ্ড শ্বশুরবাড়ির প্রতি ওনার মায়া দয়া, এই জিনিসটা ভুল দেখতে পেলে বলবো না। এই শ্রাদ্ধ ব্লগার উনি নিজেকে পরিণত করেছে। হ্যাঁ, উনি কন্ট্রোভার্সি দিয়ে নিজের মায়ের ফটো দিয়ে শাশুড়ি মায়ের মৃত্যু ঘোষণা করলেন, ঠিক আছে? উনি যা তা যাচ্ছে তাই কন্টেন্ট দিয়ে উনি পয়সা কামিয়ে নিয়ে চলে যাবেন, যেখানে কন্ট্রোভার্সি সমালোচনা বলে একটা জগৎ আছে, ঠিক আছে? সুতরাং আপনার দেখতে হয় দেখুন, নাহলে দেখবেন না। সমালোচনা কিসের কথাটা বলার আগে না নিজের মূর্খামিটা দড়ি দিয়ে মেপে আসবেন। এই যে তোমার ওই ক্রিকেট হয়, ফুটবল হয়, তাহলে তো বলবে খেলতে হয়, খেলুন। আপনি রেফারিদের তো বলবেন, আম্পায়ারদের তো বলবে আপনাদের অত কি ম্যাচ ওরা খেলছে যা খুশি করবে, কোনো নিয়ম থাকবে না, কানুন থাকবে না, তাই নাকি? কোন চটিচাটা দর্শকরা বলে যে যা খুশি সোশ্যাল মিডিয়ায় দেখাবে এবং তার বিরুদ্ধে কিছু বলা যাবে না? এই যে কন্ট্রোভার্সি জনরাটা, এটা ইউটিউবের অ্যাপ্রুভড, ঠিক আছে? আপনাদের আমার সমালোচনা দেখে যা মনে হয় তাই বলবেন, তো সমালোচনা কেন করছেন সেটা বলার আগে দেখবেন যাকে সমালোচনা করছি সে সমালোচনার যোগ্য কি না। সে নিজেকে শ্রাদ্ধ ব্লগার বানিয়েছে, শাশুড়ির মৃত্যু বেঁচে কাঁড়ি কীর্তন পয়সা তুলে নিয়ে চলে গেছে, নিজের ভিডিও রিচ বানিয়ে নিয়ে গেছে, যত সব ফালতু কিছু পাবলিক। আমি পাত্তা দিই না, কারণ আপনাদের কোনো শিক্ষা দীক্ষা এবং কোনো বোধ বুদ্ধি একার জন্য সবাইকে বলছি না। যারা বলে উনি যা করছেন বেশ করছেন, না, বেশ করা চলবে না, সোশ্যাল মিডিয়ায় বেশ করা চলবে না, নিজের বাড়িতে বেশ করুন গিয়ে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট দিয়ে উনি রোজগার করে খাচ্ছেন, ভুলভ্রান্তি দেখলে তো বলবো শাশুড়ির সোনার থেকে ঘাম বেশি প্রিয় যার। এইরম দেখলামও উনি দেখিয়েছেন, অতি নাটকীয়তা দেখিয়েছেন, বুঝতে পারছেন? যার জন্যই প্রবাসীকে নিয়ে কন্টেন্ট করছি এবং আরও বেশি করে করব, ভুলভ্রান্তি দেখলে আরও করব। এই যে উনি আপনারা বলছেন ও হো পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে টাচ রাখলো, একটা বন্ধুর নাম জিজ্ঞেস করুন তো এখন পারে কিনা বলতে। এটা কন্টেন্ট করেছে, বুঝতে পারছো? আমেরিকার কন্টেন্ট দেয় একটা ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট, বাস এইটুকুই। কারোর সঙ্গে ওনার যোগাযোগ ছিল আদৌ? আমেরিকা থেকে কাউকে ফোন করেছেন? নিজের যাকে ফোন করে না। ওনার যা বলেন মানিক ফোন করলে ফোন তুলতাম, নিজের যাকে ফোন করে না। বাপের বাড়ির লোকগুলোর সঙ্গে ছাড়া কারোর সাথে কন্ট্যাক্ট রাখতো না। নিজের মেজদি করেছে, বড়দির সঙ্গে কথা বলতে দেখিনি মুখোমুখি, ঠিক আছে? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। 1000বার সমালোচনা করব, সমালোচনার যোগ্য জায়গা থাকলে। এই যে ওই কাকুটার সাথে যদি ওনার যোগাযোগ থাকতো, উনি জানতেন না 1 মাস আগে কাকু ওই ব্যবস্থা করেছে, জানতেন না? আবার জিজ্ঞেস করছে কাকু তুমি 1 মাস আগে করেছে বুঝি? আমাদের কি বলছে যে বাচ্চাটা 10 মানে গ্রামের বাচ্চাদের সঙ্গে গুলে মিলে গেছে, অথচ বুঝলাম কতগুলো বাচ্চাকে ওখানে জোর করে ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে। তারা এই ইংলিশ বকবক করা বাচ্চার এক বর্ণ বুঝলো না, এবং এই ইংলিশ যে বলছে সে এক বর্ণ বাংলা বলতে পারছে না। এইখানেই তো মাটির টান শেকড়ের টান বোঝা যায়। একটা সুকুমার রায়ের কবিতা জিজ্ঞেস করো, এইখানেই বোঝা যায়। সমালোচনার যোগ্য দেখলে, যেহেতু সে ব্লগার সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্ট করে খাচ্ছে, সমালোচনার যোগ্য জায়গা দেখলে নিখাত সমালোচনা করবো। আর যারা এরম দেখলামও করে চটি চাটতে আসছে কমেন্ট বক্সে, তারা এক কাজ করো, ওই শ্রাদ্ধ ব্লগারের 1 কপি ফটো নিয়ে নিজেদের বেডরুমে টাঙিয়ে রেখে দুবেলা প্রণাম করো, ঠিক আছে? আমার কাছে ওই মহিলা মহান নয়। একটা ভালো ব্লগার ছিল, এখন একটা লোভী ব্লগার হয়ে গেছে, নিজের মায়ের ফটো দিয়ে শাশুড়ির মৃত্যু সংবাদ দিচ্ছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা, জাস্টিস ফর বাচ্চার দল বোধহয় এখন ঘোমটা পরে হাঁটে, বুঝতে পারছো? বোরখা পরে হাঁটে, ঠিক আছে? কারণ তারা দেখছে টিনার বাড়ি হচ্ছে, টিনার বাড়ি হবেও, টিনার বাপের বাড়িতেই অধিকার আছে,
বুঝতে পারছো? এবং টিনাকে হটানো, হঠাৎ করে টিনার বৌদি এবং ওর টোটোওয়ালা ভাইয়ের অত সম্ভব হবে না, কারণ টিনা কিন্তু কোর্ট কাছারির রাস্তা দেখে নিয়েছে। অন্তত কোর্ট কাছারি বা বাড়ির লোকের বিরুদ্ধে হয়তো করবেও না, কিন্তু ওর হক মেরে ওকে একদম ঘাত ধাক্কা দিয়ে তাড়ালে ও কোথায় গিয়ে অ্যাপ্রোচ করতে হয় এটুকু জানে। তাহলে অত্যন্ত আর্জেন্ট ভিডিও করলাম, কারণ কদিন ধরে দেখছি কিছু চটিচাটারা আমার কমেন্ট বক্সে এসে হাঙ্গামা শুরু করেছো, তাদের জন্যই এই ভিডিওটা করলাম। আর শোনো, বেচারা মেয়ের বিয়ে ভেঙে গেছে, পাত্রীপক্ষ পাত্রী তুলে নিয়ে পালিয়েছে। চলো, সি ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করবে।